অযোধ্যার রাজা দশরথের কন্যা এবং ঋষ্যশৃঙ্গ মুনির পত্নী শান্তা দেবী। রামায়ণ মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন শান্তা দেবী। বাল্মীকির রামায়ণ এবং তুলসীদাসের রামচরিত মানস গ্রন্থে শান্তা দেবীকে অঙ্গরাজ লোমপাদ এবং রানী বর্ষিণীর কন্যা হিসেবে বর্ণনা করা হয়েছে। আবার কৃত্তিবাসী রামায়ণ গ্রন্থে এবং কিছু লোককাহিনী অনুসারে অযোধ্যার রাজা দশরথ এবং রানী কৌশল্যার প্রথম সন্তান ছিলেন শান্তা দেবী। অঙ্গদেশের রাজা ছিলেন লোমপাদ এবং তার স্ত্রীর নাম ছিল বর্ষিণী। লোমপাদ ছিলেন অযোধ্যার রাজা দশরথের ঘনিষ্ঠ বন্ধু এবং তার পত্নী বর্ষিণী ছিলেন রানী কৌশল্যার বোন। তাদের কোনো সন্তান ছিল না। একবার রাজা লোমপাদ ও রানী বর্ষিণী অযোধ্যায় দশরথের সাথে দেখা করতে এলে তাদের সন্তান না হওয়ার যন্ত্রণা বুঝতে পেরে এবং কন্যা সন্তান সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী বিবেচিত না হওয়ার দরুন দশরথ ও কৌশল্যা তাঁদের মেয়ে শান্তা দেবীকে লোমপাদ ও বর্ষিণীর হাতে তুলে দিয়েছিলেন। আবার কথিত আছে, জন্মের পর শান্তা দেবী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রাণ সংশয় দেখা দিলে পণ্ডিতেরা পরামর্শ দিয়েছিলেন, রাজা দশরথ যদি এই সন্তানকে অন্য কোনো পিতামাতার হাতে তুলে দেন, যারা তাকে দেব শিশুর মতো প্রতিপালন করবেন, তবেই মাত্র এই সন্তানের জীবন বিপদ মুক্ত হতে পারে। আপন সন্তানের প্রাণ রক্ষার্থে রাজা দশরথ ও রানী কৌশল্যা তাঁদের প্রাণাধিক প্রিয় শান্তাকে বিশিষ্ট মিত্র লোমপাদকে দত্তক প্রদান করেছিলেন। রাজা লোমপাদ ও রানী বর্ষিণী শান্তা দেবীকে দত্তক কন্যা হিসেবে মানুষ করেন। এইভাবেই শান্তা দেবী অঙ্গদেশের রাজকন্যা হয়ে ওঠেন। শান্তা দেবীর প্রতিটি কাজ ছিল খুবই নিখুঁত। বেদ, শিল্প, কারুশিল্প সম্পর্কে ছিল তার অগাধ জ্ঞান। কথিত আছে, রাজা লোমপাদ একবার এক ব্রাহ্মণের সঙ্গে আর একবার রাজপুরোহিতের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। এই কারণে দেবরাজ ইন্দ্র লোমপাদের রাজ্যে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। অনাবৃষ্টির ফলে দেশে খরা এবং দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। রাজা লোমপাদ এই অবস্থা থেকে মুক্তি পেতে মহর্ষি বিভাণ্ডকের পুত্র ঋষ্যশৃঙ্গ মুনিকে রাজ্যে নিয়ে এলেন। ঋষ্যশৃঙ্গ মুনি রাজ্যে প্রবেশ করার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছিল। ঋষ্যশৃঙ্গ মুনি বনে থাকতেন। এর আগে পিতা ছাড়া আর কোনো পুরুষ বা নারীর সঙ্গে ঋষ্যশৃঙ্গ মুনির সাক্ষাৎ হয়নি। রাজা লোমপাদ কয়েকজন সুন্দরী নারীকে বনে পাঠিয়েছিলেন ঋষ্যশৃঙ্গ মুনিকে আনতে। তারা বিভাণ্ডক মুনিকে না জানিয়ে ঋষ্যশৃঙ্গ মুনিকে লোমপাদের রাজ্যে নিয়ে এসেছিল। রাজা লোমপাদ মহর্ষি বিভাণ্ডকের রাগ কমাবার জন্যে নিজের কন্যা শান্তা দেবীর সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ দিয়েছিলেন। পিতা লোমপাদের অনুরোধে ও সম্মান রক্ষার জন্যে শান্তা দেবী দেশের স্বার্থে ঋষ্যশৃঙ্গ মুনিকে না দেখেই
মাথায় শিংওয়ালা মহর্ষিকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এদিকে অযোধ্যায় রাজা দশরথের কোনো পুত্র না হওয়ায় মহামন্ত্রী সুমন্ত রাজা দশরথকে বলেছিলেন, ঋষি ব্রহ্মার মানসপুত্র সনত কুমারের ভবিষ্যৎবাণী অনুসারে রাজ্যে পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করতে হবে এবং সেই যজ্ঞ করতে হবে মহর্ষি ঋষ্যশৃঙ্গ মুনির তত্ত্বাবধানে। রাজা দশরথ একথা শুনেই অঙ্গরাজ, লোমপাদের জামাই এবং শান্তাদেবীর স্বামী মহর্ষি ঋষ্যশৃঙ্গ মুনিকে অযোধ্যায় আসার আমন্ত্রণ জানালেন। মহর্ষি ঋষ্যশৃঙ্গ মুনি বলেছিলেন, যদি তাঁর পত্নী শান্তাদেবীকেও পুত্রেষ্টি যজ্ঞের ঋত্বিক হিসেবে আমন্ত্রণ জানানো হয়, তবেই তাঁরা দুজনে একসাথে পুত্রেষ্টি যজ্ঞ করবেন। রাজা দশরথ সানন্দে শান্তাদেবীকে পুত্রেষ্টি যজ্ঞ করার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন। ঘরের মেয়ে শান্তাদেবীর অযোধ্যায় আসার খবর সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। মহাসমারোহে অযোধ্যাবাসী মহর্ষি ঋষ্যশৃঙ্গ ও শান্তাদেবীকে শাঁখ বাজিয়ে পুষ্পবৃষ্টি করে সাদর অভ্যর্থনা জানালেন। অন্তঃপুরবাসিনীরাও খুবই খুশি হলেন শান্তাকে পেয়ে। ব্রহ্মর্ষি বশিষ্ঠ ও অন্যান্য মহর্ষিগণের উপস্থিতিতে মহর্ষি ঋষ্যশৃঙ্গ ও শান্তাদেবী পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেছিলেন। সেই যজ্ঞাগ্নি থেকে স্বয়ং অগ্নিদেব আবির্ভূত হয়ে অমৃতস্বরূপ পরমান্ন প্রদান করলেন। সেই পরমান্ন ভক্ষণ করে রাজা দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন এই 4 পুত্রের জন্ম হয়েছিল। পরবর্তীকালে মহর্ষি ঋষ্যশৃঙ্গ ও শান্তাদেবী হিমাচল প্রদেশের বগ্গা অঞ্চলের পার্বত্য বনভূমিতে আশ্রম নির্মাণ করে বসবাস করেছিলেন। রাজা দশরথের কন্যা এবং রাজা লোমপাদের পালিতা কন্যা হয়েও শান্তাদেবী সমস্ত বৈভব বিসর্জন দিয়ে আশ্রমবাসী হয়েই সারা জীবন অতিবাহিত করেছিলেন। শাস্ত্র অনুসারে মাতা শান্তাদেবী দেহত্যাগ করে স্বর্গে চলে যাবার পরে তাঁর স্বামী ঋষ্যশৃঙ্গ মুনি শৃঙ্গী নারীতে তাঁর স্মরণে একটি মন্দির নির্মাণ করেছিলেন। সেখানে দেবী শান্তার একটি মূর্তিও আছে। এই মন্দিরে দেবী শান্তা ও তাঁর স্বামী মহর্ষি ঋষ্যশৃঙ্গের একসাথে পুজো করা হয়।